আজ গল্পের আসরে নতুন কিছু গল্প নিয়ে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। সেই গল্পটা হলো কিছুটা ভৌতিক হলেও কিছুটা আধভৌতিক। তো একদিন এই গল্পটা আমার নিজের বাবার কাছ থেকে শোনা। তো বাবা একটা জায়গায় কাজে গেছিল, সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমানে খুব নামকরা একটা গেট আছে যার নাম হলো কার্জন গেট। তো বাবা পেন্টিংয়ের কাজ করতেন, আর্টিস্ট ছিলেন। তো বাবার সঙ্গে একদিন কথা বলতে বলতে এই গল্পটা উঠে আসে। তো বাবাকে বললাম, বাবা তুমি যে এত জায়গায় কাজ করতে গেছো, কোনোদিন ভূত দেখেছো? তো বাবা বললো, তাকে কখনো চোখে দেখিনি, কিন্তু তাকে পরখ করেছি। বললাম, কীরকম পরখ করেছো? তখন বাবা বলল যে তাহলে গল্পটা বলি শোন। বলে, হ্যাঁ বলো। তখন বাবা বলল যে একদিন আমি সন্ধ্যাবেলা ঠিক 7টা সাড়ে 7টা নাগাদ বাড়ির থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হলাম এক কোম্পানির কাজে। কি কোম্পানির কাজ ছিল? কোনো একটা অ্যাডের কাজ ছিল, সেইটার আর কি ছবিটা করে দিতে হবে ওয়াল পেন্টিংয়ে। তো যথারীতি 7টার সময় যখন বাবা বেরোয়, তো কোম্পানির কাছ থেকে মেটেরিয়ালস নিতে নিতে বাবার সময় হয়ে যায় প্রায় রাত 10টা। তো 10টার সময় বাবা ট্রেনে চেপে বর্ধমানের উদ্দেশ্যে যাত্রা করে। তো বর্ধমানে যখন পৌঁছায় তখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 12:30 থেকে 1:45। যখন বাবা পৌঁছালো, তো বাবা থাকবে কোথায়? রাত্রেবেলা থাকার জন্য কোনো জায়গা নেই। যথারীতি দেখলো একটা চায়ের দোকান খোলা রয়েছে। চায়ের দোকানেকে জিজ্ঞেস করলো যে এখানে কোনো কি রাত্রেবেলা থাকার জায়গা আছে? তো চায়ের দোকানের লোকটা বলল, বাবু এত রাত্রে হয়তো আপনারা জায়গা পাবেন না, কিন্তু এই যে এই বাড়িটা পড়ে রয়েছে দেখছেন, এই বাড়ির ছাদে কিন্তু আপনারা থাকতে পারেন রাত্রিবেলা, কিন্তু কেউ যেন টের না পায়। তো বাবা কথাটা শুনে না একটু কিন্তু মনে হলো যে লোকটা হঠাৎ এরকম কেন বলল। তো বাবা বলল, ঠিক আছে, রাত্রিবেলা নয় আজকে এখানেই কাটানো যাবে, পরের দিন সকালবেলা তো কাজ, অসুবিধার কিছু নেই। তখন বলল যে তাহলে কিছু খেয়ে নেওয়া যাক। তো যথারীতি রাত্রেবেলা কিছু পায়নি, চা আর বিস্কুট খেয়ে, তো বাবা না একটু স্মোক করতো। সেই স্মোকের কারণে বাবা সব সময় পকেটে সিগারেট নয়তো বিড়ি রাখত। সেটা নিয়ে বাবা সেই বাড়ির ছাদে উঠবে, এবার কি করে, সিঁড়ি নেই। তো ভদ্রলোক বলল যে আমার কাছে একটা মই আছে, এই মইটা দিয়ে থাকতে পারেন রাত্রিবেলা, এটাই সিঁড়ির কাজ করবে। তো একটা পরিত্যক্ত মই সাইডে রাখা ছিল। তো যথারীতি কোনো রকম কষ্টে বাবা আর বাবার সঙ্গে যে কাকুটা ছিল, দুজনে মিলে ওই ছাদটায় উঠে গেল। দেখলো ছাদের মধ্যে একটা ঘর আছে, তাতে একটা ছোট্ট বাতি জ্বলছে। তো ছোট্ট বাতিটা কিন্তু খুব একটা আলো না হলেও মানে চোখে দেখা যাবে সেই একটা আলোর পজিশনে রয়েছে। তো যথারীতি বাবারা বলল যে দাদা চলো তাহলে আজকে রাতটা একটু রেস্ট নিন, কালকে সকাল থেকে কাজ। তো বাবারা যথারীতি না ওখানে শুতে যায়। তো শোয়ার ঠিক 10 মিনিট বাদে কে যেন ওই ছাদের মধ্যে একটা হালকা পায়ের শব্দ শুনতে পায়। তো বাবা তখন পাশ ফিরে কাকুকে বলছে, দাদা মনে হচ্ছে ছাদের মধ্যে জানো তো কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। তখন ওই কাকু বলছে, না না, এটা তোমার মনের ভুল হতে পারে, একটা অচেনা অচেনা জায়গা তো, এটা হতেই পারে। তখন বাবা বলল, দাদা আবার না সেই আওয়াজটা শোনা যাচ্ছে। তো যথারীতি বাবা প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বার করে সেটাকে ধরায়, এবং সেটাকে ধরাতে ধরাতে বাবা বাইরের দিকে বেরোবে। ঠিক সেই সময় একটা কালো বিড়াল বাবার পাশ থেকে চলে যায়। তো যথারীতি বাবা সেখানে ঘাবড়ে যায় যে কালো বিড়ালটা পাশ থেকে চলে গেল মানে কিছু একটা হতে পারে। তো কাকুকে যথারীতি ধাক্কাধাক্কি করে সেখান থেকে তোলা হয়। কাকু বলল যে হ্যাঁ তুমি আমাকে ডাকলে, কি হয়েছে? তখন বাবা বলল, দাদা
একটা কালো মিশমিশে বিড়াল এখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তখন কাকু না কিছুটা ভয় পেয়ে গেল। হঠাৎ দেখলো একটা ছায়ার মতন ছাদের উপর থেকে হেঁটে হেঁটে বেরিয়ে গেল, এই পাশ থেকে ও পাশ, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে। তখন তাদের গাটা না কাঁটা দিয়ে উঠল। যেমন এখন আমার কথা বলতে বলতে গায়ের পশমগুলো যেমন আমার দাঁড়িয়ে গেছে। তো যথারীতি তারা দুজনে মিলে কিন্তু সেই সিগারেটটা হাতে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা সিগারেটের স্মোকটা করেই যাচ্ছে। তো ওটা সময় যেতে যেতে জল তেষ্টা পায়। তো দুজনেই না জল আর পাচ্ছে না, কি করবে, দেখছে কোনা একটা বালতি রাখা রয়েছে, তাতে সামান্য কিঞ্চিত জল রয়েছে। জলটা না অনেক দিনের পুরনো, ওপরে না একটা লেয়ার পড়ে গেছে জলে। তো যথারীতি কী করবে, রাতে জল নেই, ওটা তো খেতেই হবে। তো দুজনে ওই বালতিটাকে একটু আলতো করে তুলে নিয়ে সবেমাত্র মুখে দিয়েছে, বাইরে থেকে একটা গোঙানির শব্দ আসলো। সেই কান্না মানে বীভৎস রকমের কান্না। সেই কান্নাটা করতে করতে মহিলাটা হঠাৎ হেসে উঠল। সেই চারিদিকে বিকট হাসির শব্দ। সেই শব্দ শুনে বাবা আর কাকু মিলে দুজনে জড়সড় হয়ে বসে পড়েছে। তাদের মনে একটা ভয় কাজ করছে তখন, যে তারা সেখান থেকে পালাবে না তারা সেখান থেকে ঝাঁপ দেবে, তারা কিছুটা বুঝে উঠতে পারছিল না। সেই সময় হঠাৎ করে ঘড়ির দিকে নজর গেল, 3:05। হালকা অন্ধকার মিটে আলোর রেখা দেখা গেল, কিন্তু সারা ছাদ তখন বাবার কাকা মিলে খুঁজছে যে মহিলাটা কে ছিল। তখনও কিন্তু বুঝতে পারল না। এই করতে করতে সময় যেতে যেতে তারা একটু তন্দ্রাভাব এসে গেছিল তাদের মধ্যে। তো তারা একটু শুলো। সকালবেলা ঠিক সূর্যের আলো হালকা ওঠার আগে তারা সিঁড়ি বেয়ে তাদের মেটেরিয়াল জিনিসপত্র যা ছিল সব নিয়ে নিচে নেমে এসে চায়ের দোকানে আসলো। তো বলল, দাদা 1 কাপ চা পাওয়া যাবে? তখন ভদ্রলোক বলল, হ্যাঁ দাদা, অবশ্যই পাওয়া যাবে। তো লোকটা জিজ্ঞেস করলো, দাদা আপনারা যে ছাদে ছিলেন রাত্রিবেলা, আপনাদের ভয় লাগেনি তো? তখন বাবা বলল, দাদা ভয় তো আমরা পেয়েছি, কিন্তু ব্যাপারটা কি আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। তখন সেই ভদ্রলোক বলেন যে দেখুন, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। আপনারা রাতে থাকতে চেয়েছিলেন, তাই থাকার জন্য জায়গা না পেয়ে আমি কিন্তু এই ব্যবস্থাটা আপনাদেরকে বলেছিলাম। কিছুদিন আগে ওই বাড়িরই একটা মেয়ে ছিল, যে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে বাবা মাকে হারানোর পর একা থাকতে থাকতে একটা পাগল উন্মাদ হয়ে যায়, এবং তখন সে মারা যেতে বাধ্য হয়। নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে সেই জায়গাতেই সে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, এবং যখন সে মারা যায় তার ডেড বডি থেকে একটা বীভৎস পচা গন্ধ বেরোয়। সেই গন্ধটা শুনে আশেপাশের লোক ছুটে এসে পুলিশকে খবর দেয়। সেই পুলিশ এসে সেই বডিটাকে উদ্ধার করে, কিন্তু হয়তো তার বডিটা চলে গেছে, কিন্তু আত্মাটা কিন্তু এখনো সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো কিছুটা ভয়ের, আবার হয়তো সেখানে ভয়ও নেই, সেটা মনের ভ্রম। কারণ একটা অচেনা অজায়গা যদি আমরা যাই কোনো জায়গায়, খুব একটা অচেনা জায়গায়, নিজেকে কিন্তু একটা ভয়ের একটা জায়গায় নিয়ে যায়, যে মানুষজন কীরকম হবে, এখানের পরিবেশটা কেমন হবে, বা রাতের অন্ধকারটা কেমন হবে। তো যথারীতি এই গল্পটা যখন আমি আমার বাবার কাছে শুনি না, নিজেকে একটা ভয়ের জায়গায় দাঁড় করিয়ে দিই, নিজের মধ্যে একটা ভয়ের স্ফীতি কাজ করে।
তখন বাবাকে বললাম, বাবা এরকম কাজ আর নিও না যেখানে তুমি ভয় পেয়ে যাবে, যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে। তখন বাবা একটাই কথা বলল, ভয় হয়তো আমি পেয়েছি, কিন্তু মনটাকে আমি শক্ত রেখেছিলাম বলে ভয় আমাকে ছুঁতেও পারেনি। তাই সবাইকে একটাই কথা বলি, সাহস থাকা ভালো, বেশি সাহস থাকা ভালো না। কারণ বিপদ আসতে মানুষের কিন্তু কয়েক মুহূর্ত সময় লাগে না। তাই যখনই ভয় পাবেন নিজে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন। নমস্কার। আজ এখানেই আমার এই ছোট্ট গল্পটি শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে নিচের কমেন্ট বক্সে আমাদের উত্তর লিখে পাঠাতে হবে। আর খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও আসছে। ধন্যবাদ।